আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ভোল্টেজ এবং কারেন্ট, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে নাকি কমবে। তো আমরা জানি ওহমসের ল সূত্র অনুযায়ী ভোল্টেজ কারেন্টের সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়বে। আবার আরেকটা আছে যে ভোল্টেজ কারেন্টের অর্থাৎ রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তো আমরা সচরাচর যে সূত্রটা ইউজ করি আরেকটা ওহমসের ল সূত্র, সেটা হচ্ছে P is equal to BI। তো আজকে দেখবো আসলে কিভাবে ভোল্টেজ যদি আমরা বাড়াই তাহলে কারেন্ট বাড়বে নাকি কমবে। তো চলুন দেখি। তো আমরা জানি ওহমসের ল সূত্র অনুযায়ী ভোল্টেজ কারেন্টের সমানুপাতিক। আবার এটা সূত্র 1, সূত্র 2 আবার হচ্ছে ভোল্টেজ রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমার এখানে যদি ভোল্টেজ বাড়ে তাহলে আমার অনুপাতিক হারে কারেন্টও বাড়বে। তো আমরা ব্রেকার সিলেকশন এবং কেবল সিলেকশনের ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ইউজ করি ওহমসের ল সূত্র অনুযায়ী, সেটা হচ্ছে P is equal to BI cos theta। অর্থাৎ এখানে cos theta মূলত হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো এখানে যদি আমরা ভোল্টেজ দিই, ভোল্টেজ দিলে আমার কি হবে, পাওয়ারটা উপরে চলে যাবে, আই নিচে চলে আসবে এবং পাওয়ার ফ্যাক্টর এখানে থাকবে। অর্থাৎ যদি আমি এখানে ভোল্টেজ দেই, তার মানে আমার কেবল সিলেকশন এবং ব্রেকার সিলেকশনের ক্ষেত্রে যদি দেই তাহলে আমার ভোল্টেজ দিলে আমার কারেন্টটা অটোমেটিক্যালি কমে যাবে। তার মানে আমার দুটো সূত্র ইউজ করে বুঝতে পারলাম যে এখানে মূলত একদিকে মূলত এক সাইডে আমার ওহমসের সূত্র অনুযায়ী, লস সূত্র অনুযায়ী ভোল্টেজ দিলে কারেন্টও বাড়বে, আবার অন্যদিকে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে। তো আমরা যে প্রশ্নের সম্মুখীন হয়েছি যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে কিনা কমবে, তো এখানে মূলত প্রশ্নের উত্তর দুটোই, যে আমার এখানে ভোল্টেজ যদি দেই তাহলে কারেন্ট বাড়বে, আবার ওহমসের ল তৃতীয় নম্বর সূত্র অনুযায়ী ভোল্টেজ দিলে কারেন্ট কমবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।